ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচ কেন একই সময়ে শুরু হয়? কখনো ভেবে দেখেছেন নুরুল? না তো। আপনার কি মনে হয় এটা কি শুধুই টিভি সম্প্রচারের সুবিধার জন্য, নাকি দর্শকদের উত্তেজনা ধরে রাখার অন্য কোনো কৌশল? না, আমার মনে হয় না। আসলের পেছনে লুকিয়ে আছে ফুটবল ইতিহাসের সবচেয়ে লজ্জাজনক, সবচেয়ে বিতর্কিত এক ম্যাচ। এমন একটি ম্যাচ যার পর ফিফাকে বদলে ফেলতে হয়েছিল বিশ্বকাপের নিয়মে। আজকের গল্প সেই কলঙ্কিত ম্যাচের, যার নাম ডিসগ্রেস অব খিখন। সময়টা 1982 সালের স্পেন বিশ্বকাপ। একই গ্রুপে ছিল পশ্চিম জার্মানি, অস্ট্রিয়া, আলজেরিয়া এবং চিলি। তৎকালীন বিশ্ব ফুটবলের পরাশক্তি ছিল পশ্চিম জার্মানি, অন্যদিকে বিশ্বকাপে একেবারেই নতুন মুখ আলজেরিয়া। তাই প্রথম ম্যাচে জার্মানির জয় প্রায় নিশ্চিত বলেই ধরে নিয়েছিল সবাই। কিন্তু ফুটবল তো মাঝে মাঝে সবচেয়ে বড় গল্পগুলো লিখে ফেলে। আলজেরিয়া 2-1 গোলে হারিয়ে দেয় পশ্চিম জার্মানিকে। বিশ্বজুড়ে শুরু হয় আলোড়ন। সেটি এখনো বিশ্বকাপ ইতিহাসের অন্যতম বড় অঘটন হিসেবে বিবেচিত হয়। এরপর আসে গ্রুপের শেষ ম্যাচ। সমস্যা হলো, আলজেরিয়া তাদের শেষ ম্যাচ আগেই খেলে ফেলেছিল। ফলে পশ্চিম জার্মানি এবং অস্ট্রিয়া মাঠে নামার আগেই জানতো কোন ফল হলে দুই দলই একসঙ্গে পরের রাউন্ডে উঠে যাবে। সমীকরণ ছিল খুবই সহজ। জার্মানি যদি ঠিক 1-0 ব্যবধানে জেতে, তাহলে আলজেরিয়া বাদ পড়বে, আর জার্মানি ও অস্ট্রিয়া দুই দলই চলে যাবে নকআউট পর্বে। ম্যাচ শুরু হলো। মাত্র 10 মিনিটেই জার্মানি গোল করে এগিয়ে গেল। তারপর যেন ফুটবলই হারিয়ে গেল। পরবর্তী প্রায় 80 মিনিট দুই দলের খেলোয়াড়রা আক্রমণের কোনো চেষ্টাই করলেন না। বল নিজেদের মধ্যেই ঘোরাতে থাকলেন, ঝুঁকি নিলেন না, যেন সবাই আগেই ফলাফল ঠিক করে রেখেছেন। গ্যালারিতে বসে থাকা দর্শকরা ক্ষোভে শীষ দিতে থাকেন, কেউ কেউ সাদা রুমাল নাড়েন। আলজেরিয়ার সমর্থকেরা প্রতিবাদে মাঠে টাকা ছুড়ে দেন। ইঙ্গিত ছিল ম্যাচটি যেন বিক্রি হয়ে গেছে। সেই ম্যাচই ইতিহাসে জায়গা করে নেয় ডিসগ্রেস অব খিখন, অর্থাৎ খিখনের কলঙ্ক নামে। এই ঘটনার পর বিশ্বজুড়ে শুরু হয় তীব্র সমালোচনা। ফিফাও বুঝতে পারে, যদি কোনো দল আগেই অন্য ম্যাচের ফল জেনে মাঠে নামে, তাহলে খেলার সততা রক্ষা করা কঠিন। আর তাই 1986 সালের বিশ্বকাপ থেকে চালু হয় নতুন নিয়ম। গ্রুপ পর্বের শেষ রাউন্ডের সব ম্যাচ একই দিনে একই সময়ে অনুষ্ঠিত হবে। আজ যখন বিশ্বকাপে একসঙ্গে 4টি ম্যাচ শুরু হতে দেখি, তখন সেটা শুধু সূচির বিষয় নয়, এটা আসলে একটি শিক্ষা, একটি কলঙ্কিত ম্যাচ থেকে পাওয়া শিক্ষা, যেখানে ফুটবল জিততে পারেনি, কিন্তু সেই ব্যর্থতা থেকে জন্ম নিয়েছে আরও সৎ, আরও নিরপেক্ষ একটি বিশ্বকাপ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। বেইনসাইড দেখুন ও পড়ুন।